সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের অসংখ্য মানুষ আল্লাহ তাআলার ইবাদত কম বেশি করেন, কিন্তু অধিকাংশ মানুষ তাগুতকে বর্জন করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8টি আয়াতে এবং প্রাসঙ্গিক আরও বেশ কিছু আয়াতে তাগুত শব্দের ব্যাপক আলোচনা করে তাগুতকে বর্জন করার আহ্বান জানিয়েছেন, আদেশ দিয়েছেন। আমরা যদি সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়ে এই দাওয়াত দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাদের মধ্য থেকে একটি দলকে আল্লাহ হেদায়েত দান করলেন, আরেকটি দল পথ ভ্রষ্টতায় নিমজ্জিত হলো। পাশাপাশি সূরা যুমারের 17 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, আল্লাযীনা জাতানাবুত তাগুতা ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যারা তাগুতের দাসত্ব বর্জন করে আল্লাহর দিকে ফিরে আসলো, তাদের জন্য সুসংবাদ। সুতরাং আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ইবাদত হচ্ছে দাসত্ব করা, আদেশ নিষেধ মেনে চলা, গোলামি করা। মানুষ যেই ক্ষেত্রে আল্লাহর ইবাদত করে না, সেই সকল ক্ষেত্রে মূলত তারা তাগুতের ইবাদত করে। তাগুত হচ্ছে এমন এক শক্তি, যে শক্তি নিজে আল্লাহর ইবাদত করে না এবং আরেকজনকেও আল্লাহর ইবাদতের সুযোগ দেয় না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তাগুতের চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করে এবং আল্লাহর বিরোধিতায় যার আনুগত্য করে, সেই শক্তি হচ্ছে তাগুত। মূলত একজন মানুষ যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুগত্য করে, অনুসরণ করে, আর সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের খেয়াল খুশির বিধান দ্বারা ওই মানুষকে পরিচালনা করে, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়ে যায় তাগুত। সহজ কথা হচ্ছে, তাগুত হচ্ছে খেলাফতের বিপরীত শক্তি। খেলাফত আল্লাহর হুকুমত বাস্তবায়ন করে, আর তাগুত গায়রুল্লাহর হুকুমত বাস্তবায়ন করে। তাগুত হচ্ছে এমন এক শক্তি, এই তাগুতকে বর্জন না করে কেউ সঠিক মুমিন হতে পারবে না। সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো, সে এমন একটি মজবুত রশ্মি ধারণ করলো, যেই রশ্মি কখনো ছিঁড়ে যাবে না। তাগুত হচ্ছে এমন এক শক্তি, যেই শক্তির সাথে যদি কেউ বন্ধুত্ব করে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। যেমন সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের ওলি, বন্ধু, অভিভাবক। তিনি কি করেন? অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের, তাদের বন্ধু, অভিভাবক, গার্ডিয়ান হচ্ছে তাগুত। সে কি করে? ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। সে আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত করে। সূরা নিসার 76 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিন, সে লড়াই সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যে কাফের, সে লড়াই সংগ্রাম করে তাগুতের পথে। সূরা নিসার 51 এবং 60 নম্বর আয়াতে যাদের কিতাবের জ্ঞান আছে এবং যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, তারাও যে তাগুতের দিকে ফিরে যায়, তার বিবরণ রয়েছে। এবং সূরা মায়েদার 60 নম্বর আয়াতে যারা তাগুতকে বর্জন করতে পারেন না, তাদের জন্য কঠিন শাস্তির বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে চাই এবং খাঁটি মুমিন হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাগুত বর্জন করতে হবে। ধন্যবাদ।